Hello everyone, welcome back to my channel. I hope you are all well. আজ হলো তৃতীয় দিন। মনটা খুব খারাপ। গত দুদিনের সুন্দর পরিবেশটা ছেড়ে যেতে সত্যি মন চাইছে না। আজকেও ভোরবেলা মঙ্গল আরতি দেখার পর চারিদিকের এই সুন্দর নিস্তব্ধ পরিবেশটা একটু ঘুরে দেখছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে যদি সত্যি রোজ এই সুন্দর পরিবেশের মধ্যে মর্নিং ওয়াক করার সুযোগ পাওয়া যেত তাহলে কত ভালোই না হতো বলুন। বাঙালি মানেই কিন্তু চা প্রেমী। সব জায়গাতেই সন্ধান চলতে থাকে যে কোথায় ভালো চা পাওয়া যায়। তাই আমরাও সন্ধান করে জানতে পারলাম যে ইস্কনের গেটের একদম সামনে যে চায়ের দোকানটি আছে খুব ভালো চা পাওয়া যায়। আর সত্যিই তাই, খুব সুন্দর মাটির ভাঁড়ে করে পরিবেশন করা হচ্ছে, যেটা আরও অ্যাট্রাকটিভ। তো সবাইকে জানাই গরম চায়ের চুমুকের সাথে সুপ্রভাত। এইবার বেরিয়ে যাওয়ার পালা। তবে যাওয়ার আগে আপনাদেরকে একবার রুমটা আমি দেখিয়ে দিই আর কিছু ইনফরমেশন দিয়ে দিই। 4 সিঙ্গেল বেডের রুম, তো যেখানে 4 জন মানুষ অনায়াসেই থাকতে পারবে। দুটো বড় বড় উইন্ডো দেওয়া আছে, যার জন্য রুমটা যথেষ্ট খোলামেলা। লাগেজ রাখার জন্য এনাফ স্পেস দেওয়া আছে। এখানে আছে একটা ছোট্ট মিরর, আর সাথে আছে অ্যাটাচড বাথরুম, যেটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এখানে যারা মেনটেন করেন তারা কিন্তু সত্যি খুব ভালোভাবে সব কিছু মেনটেন করে রেখেছেন। এমনকি বেড কভার পর্যন্ত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো আমার মনে হয় না যে বাড়ির থেকে আর বেড কভার আনার কোনো প্রয়োজন পড়বে। আর রুমটা বেশ বড়, আমার তো খুব ভালো লেগেছে। পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। তো বিশেষ করে এই রুমটা আরও বেশি কেন ভালো লেগেছে, তার জন্য এই উইন্ডোগুলো দিয়ে খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছিল। তো এই রুমটার একদিনের ভাড়া হচ্ছে 700 টাকা, আর আমরা ছিলাম মাত্র 2 দিন। আর এখানে প্রসাদের জন্য আলাদা করে পেমেন্ট করতে হয়। তো আরও কিছু ইনফরমেশন আমার দেওয়ার আছে, তো সেইটা পেতে গেলে ভিডিওটা কিন্তু এন্ড পর্যন্ত দেখতে হবে। এই বাবাটা পচা না ভালো? পচা হয়ে গেল। ফুলো ফুলো খুঁজতে, ফুলের হাতে তোল তোল তোল, কাজ কর, খেটে খা, খেটে খা। ইস্কনকে বিদায় জানিয়ে এবার আমরা যাব নবদ্বীপে। বাবু এখন তো দারুণ লাগে, এটা তোরটা বেশি। এই ঠিক আছে আমার জলঙ্গি আর ভাগীরথীর এই অপরূপ মিলন সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নবদ্বীপে।
নবদ্বীপ পৌঁছেই একটি টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করতে। আর আমাদের ফার্স্ট মন্দির হলো গোবিন্দ কুণ্ড। উপরে উঠে গেছে। মাছগুলো মধ্যখানে দে, মাছগুলো বড় মাছগুলো মধ্যখানে দে। এরপরে গেলাম শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। মঠের ভিতরেই আছে শ্রীকৃষ্ণ লীলার খুব সুন্দর একটি মিউজিয়াম। সব একসাথে যাচ্ছি। ওইটা শ্মশান থেকে ঘুরে এলো। এইবার আমরা যাচ্ছি পুণ্যতীর্থ নবদ্বীপের মহা শ্মশান ঘাট পরিদর্শন করতে। এই মন্দিরে সিলিংয়ের কারুকার্য সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো।
তারপর আমরা পুজো দিলাম সোনার গৌরাঙ্গ মানে সোনার গোপালের মন্দিরে। বাবু এরপর দর্শন করলাম মহাপ্রভুর বৃহত্তম বিগ্রহ, যার উচ্চতা 60 ফুট। গুহা মাম্মা, এটা কি রে? গুহা, চল একটু আমরা হাঁটতে হাঁটতে যাই, চল। ও, তুমি তার জন্য কাঁদছিলে? চ বাবা, দাঁড়া, আমি আর একটা ফটো তুলি না। চ মামা। এরপর আমরা পুজো দিই নবদ্বীপের জাগ্রত পোড়ামায়ের কাছে। তবে হ্যাঁ, আমি এইখানে কোনো ফুটেজ আমি দিতে পারছি না, তার কারণ আমি ক্যামেরা ইউজ করিনি, খুবই ক্রাউডেড এরিয়া ছিল, তো সেই জন্য একটু এড়িয়ে গেছি। সব শেষে এই দিন আমরা তাঁত ভবনের কাছে যে শ্যামসুন্দর মঠ আছে ওইখানে আমরা প্রসাদ গ্রহণ করি। খুব সুন্দর অথেন্টিক রান্নাবান্না। তবে হ্যাঁ, ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ এখানে আমরা পারমিশন পাইনি। তবে বাকি যেসব মন্দিরে আমরা ক্যামেরাবন্দি করেছি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা পারমিশন নিয়েছি। তো প্লিজ কমেন্টে কেউ কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। তো বলেছিলাম যে সবার শেষে কিছু ইনফরমেশান দেব। তো visitmayapur.com-এ আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন, কোন ভবনের কেমন কি প্রাইস রেঞ্জ আছে, কবে রুম বুক করবেন, সমস্ত কিছু ইনফরমেশান আপনারা ওখানেই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, খুব ভালো একটা জায়গা। গদা ভবনে আমরা ছিলাম, খুবই ভালো লেগেছে আমাদের। আমরা পরবর্তীকালেও আরেকবার আসবো। আর আমাদের হোম টাউন হচ্ছে আরামবাগ। আমরা ভায়া বর্ধমান হয়ে গিয়েছিলাম, আর আমাদের মোটামুটি সময় লেগেছিল 3 ঘন্টা। আর আমরা গিয়েছিলাম প্রাইভেট কারে করে। তো আমরা সেই গাড়িটা রেখেছিলাম নবদ্বীপ ফেরিঘাটের কাছে যে ট্রান্সপোর্ট মাঠটা আছে, তো ওইখানে আমরা গাড়িটা রেখে লঞ্চে করে মায়াপুর গিয়েছিলাম। আবার মায়াপুর থেকে লঞ্চে করে নবদ্বীপ এসে চারদিক একটু ঘুরে আবার আমরা গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই ছিল একটা ছোট্ট ঝটিকা সফর। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস অ্যান্ড মোর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।